Morning to every one of you once again. This morning I'd like to have a fantastic time to explain about the narration. Last time I was talking about the narration and I've given you some structure about the narration, and we have seen how to change from direct to indirect speech. That's why last time we have seen about the assertive sentence and also the interrogative sentence, and today I would like to give you imperative sentence. There is imperative sentence in the reported speech. How will you change into indirect speech? So that's why. So in this model, let's see. এই সকালে আসুন আমরা দেখি যে ইম্পারেটিভ সেন্টেন্স, যদি ইম্পারেটিভ সেন্টেন্স রিপোর্টেড স্পিচের স্থলে থাকে তাহলে আমরা কিভাবে ইনডাইরেক্ট স্পিচ করব। তো এখানে সূত্রগুলো দেওয়া আছে অনেক পরিষ্কারভাবে, যদি আমরা এগুলোকে ভালো করে মনে রাখতে পারি তাহলে কিন্তু অনেক সহজে আমরা উত্তর করতে পারবো। তো এখানে যে সূত্র রয়েছে, যদি ইয়ার মধ্যে মানে ইনভার্টেড কমার ভিতরে বা রিপোর্টেড স্পিচের স্থলে যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে ইনডাইরেক্ট স্পিচ করব। তো এখানে দেখা যাচ্ছে তাহলে প্রথম আমাদের লিখতে হবে রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট লিখতে হবে। নাম্বার 2, রিপোর্টিং ভার্ব কি হবে? অর্ডার হবে, অ্যাডভাইস হবে, রিকোয়েস্ট হবে, ফরম্যাট হবে, কিছু কিছু ক্ষেত্রে সাজেস্ট হবে, এরকম হতে পারে। তারপরে কি হবে? ইম্পারেটিভ কমার কিন্তু সাধারণত টু বসে। যদি রিপোর্টেড স্পিচটি লেট প্লাস অবজেক্ট দিয়ে থাকে তাহলে কিন্তু রিপোর্টিং ভার্বটি প্রপোজ হবে এবং ইম্পারেটিভ কমারটাকে দ্যাট হবে প্লাস কি হবে? সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব দিয়ে সেটা কমপ্লিট করতে হবে। এবং রিপোর্টেড স্পিচটি কি হবে? পার্সন ও ওয়ার্ডস পরিবর্তন হবে। এখানে কিন্তু টেন্স নেই, সেহেতু টেন্স পরিবর্তন হবে না। তো আসুন আমরা দেখি যে এখানে কিভাবে সেটা করতে বলছে। টিচার সেড সিট ডাউন, তাহলে এটা এই সিট ডাউন এটা হলো কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ আদেশ করেছে, শিক্ষক বলেছে যে তোমরা বসো বসো, সিট ডাউন। তো এই সেন্টেন্সকে আমরা কিভাবে ইনডাইরেক্ট করব? তো এখানে তাহলে দেখি যে প্রথম কি বলছে রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট, এটা কিন্তু রিপোর্টিং ভার্ব আর এটা হলো সাবজেক্ট, তাহলে প্রথমে লিখতে হবে রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট, তাহলে হলো টিচার। তারপরে কি করতে হবে? রিপোর্টিং ভার্বটি ওয়ার্ডার বা অ্যাডভাইস, যেহেতু সিট ডাউন এটা ওয়ার্ডার করেছে, আদেশ করেছে, তাহলে কি করব? ওয়ার্ডার, তাহলে এখানে দিলাম ওয়ার্ডার। তারপরে কি বলছে? তারপরে 3 নম্বর বলছে ইনভার্টেড কমা উঠিয়ে টু, তাহলে এখানে কি করব? এই ইনভার্টেড কমা উঠিয়ে, তাহলে এখানে কি ব্যবহার করব? টু ব্যবহার করলাম। এরপরে 4 নম্বর হচ্ছে রিপোর্টেড স্পিচটি পার্সন ও ওয়ার্ডস পরিবর্তন, যেহেতু এখানে কি নেই, কোনো পার্সন নেই, কিছু নেই, তাহলে এখানে আর কোনো কিছু পরিবর্তন করা দরকার নেই। তাহলে এটা হলো কিন্তু এক্স্যাক্টলি উত্তর যেটা পাওয়া গেছে সূত্র অনুযায়ী। তাহলে এরপর বলছে টিচার সেড সিট ডাউন, বলছে টিচার ওয়ার্ডার টু সিট ডাউন। পরেরটা দেখি, হি সেড প্লিজ হেল্প মি, এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, যেহেতু এখানে সাবজেক্ট নেই, তাহলে এখানে কি করতে হবে? এটা বলতে হবে তাহলে এটা হি, এটা রিপোর্টিং ভার্বটা কি করতে হবে? এটা পরিবর্তন হবে, যেহেতু এটা প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করুন, তাহলে এটা কি হবে? এটা রিকোয়েস্টেড হবে, তাহলে এখানে রিকোয়েস্টেড করে দিলাম রিকোয়েস্টেড। রিকোয়েস্টেড মানে ইনভার্টেড কমা উঠে দিয়ে কি করতে হবে? টু দিতে হবে, টু দিলাম, প্লাস কি করতে হবে? তাহলে এই প্লিজ এর জন্য তো এখানে রিকোয়েস্টেড হয়েছে, প্লিজ লেখার প্রয়োজন নেই, তাহলে সরাসরি এখানে কি করলাম? হেল্প দিয়ে এই মিটাকে কি করলাম? আমি হিট করলাম, যেহেতু সে এটা হলো কোন পার্সন, এটা হলো ফার্স্ট পার্সন, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে নির্দেশ করে কি দেয়? এখানে অবজেক্টের জায়গায় অবজেক্টে পরিণত করে দিলাম। এটা হচ্ছে হি সেড লেট আস প্লে ক্রিকেট, সে বলছে আসুন আমরা ক্রিকেট খেলি। তাহলে এখানে কি বলছে? এই সূত্র অনুযায়ী এখানে বলছে হি সেড, আমরা জানি এখানে লেট প্লাস অবজেক্ট থাকলে রিপোর্টিং ভার্বটি কি হবে? প্রপোজ হবে, তাহলে হি প্রপোজড, হি প্রপোজড করলাম, প্রপোজড, হি প্রপোজ। তারপরে কি বলছে? প্লাস ইনভার্টেড কমা উঠে দেবে, এইটা উঠিয়ে কি করতে হবে? এখানে দ্যাট দিতে হবে, দ্যাট দিলাম, প্লাস কি করতে হবে? প্লাস বলছে সাবজেক্ট লিখতে হবে, তাহলে এখানে আস আছে, এখানে ই আছে, তাহলে কি হবে? তিনজন, তাহলে হবে দ্যাট। যেহেতু টেন্স এখানে ডাইরেক্টলি আছে প্লে ক্রিকেট, তাহলে এখানে টেন্স অনুযায়ী কি করতে হবে? এখানে শুড নিয়ে আসতে হবে, তাহলে আমি কি করলাম? এখানে শুড দিলাম। শুড দেওয়ার পরে কি করে? যে ভার্বটা এখানে রয়েছে সেই ভার্বটা দিয়ে এটা সেন্টেন্সটা এখন কমপ্লিট করতে হবে, তাহলে এজ উত্তরটা কিন্তু এক্সেপ্টিভ চলে আসছে। তো এই রকম যদি আমরা দেখি, এই সূত্র অনুযায়ী যদি আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করি তাহলে কিন্তু অনেক সহজে আমরা এটা কিন্তু উত্তর করতে পারবো। তো আশা করি এইভাবে যদি আমরা কন্টিনিউ সবগুলো যদি আমরা নিয়মগুলো দেখি তাহলে কিন্তু আমরা সহজে নেশনগুলো আমরা উত্তর করতে
পারবো। তো আমরা এই পর্যন্ত আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স দেখলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখলাম, ইম্পারেটিভ সেন্টেন্সও দেখলাম, তারপর আমরা আরেকটা দেখবো অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। এগুলো হলো ডাইরেক্ট সেন্টেন্সকে আমরা ন্যারেশন করতেছি, তারপর আমরা প্যাসিভ ন্যারেশন কিন্তু দেখব। তো এইভাবে যদি নিয়মিতভাবে যদি আমরা স্টাডি করি তাহলে কিন্তু অনেক সহজে আমরা ন্যারেশন কিন্তু উত্তর করতে পারবো। ধন্যবাদ।